স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের বৈঠক রাজ্যে। ইন্ডিয়া জোটের দুই প্রার্থী কংগ্রেস এবং যেটা আমরা দেখছি যে বামেদের বৈঠক, কংগ্রেস এবং বামেদের বৈঠক, ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ দুই দল তাদের বৈঠক আগরতলা প্রেস ক্লাবে বৈঠক করেন জিতেন্দ্র চৌধুরী এবং আশিস সাহা। আগরতলা প্রেস ক্লাবে বাম কংগ্রেস জোটের বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠক। দুই কেন্দ্রে তারা লড়াই করবেন। বাম নেতা তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং আরও অন্যান্য নেতারা এই বৈঠকে রয়েছেন। তাদের প্রত্যেককে এই বৈঠককে দেখা গেছে। শুধু তাই নয়, যে বৈঠকের কথা আমরা বলছিলাম, মূলত এই লোকসভা নির্বাচনে যেখানে দেখা যাচ্ছে এক কেন্দ্রে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে যখন কংগ্রেস প্রার্থীর লড়াই এবং পূর্ব ত্রিপুরা আসনে যখন বাম প্রার্থীর লড়াই হবে, সেই জায়গা থেকে কিভাবে রণকৌশল, রণনীতি কিভাবে তৈরি করা যায় তার জন্য কিন্তু এই বৈঠক তারা করছেন। এবং এই বৈঠকের ছবি আমরা দেখব, যেখানে আগরতলা প্রেস ক্লাবে একই টেবিলে বসে বাম নেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতারাও কিন্তু এই বৈঠকে রয়েছেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই বৈঠকে মূলত কিভাবে আগামী রণনীতি তৈরি করা যায়, রণনীতি কিভাবে করতে হবে দুই কেন্দ্রে লড়াইয়ের ক্ষেত্রে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। বাম কংগ্রেস জোটের বৈঠক, এবং এই বৈঠক আগরতলা প্রেস ক্লাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে সমস্ত যারা নেতারা রয়েছেন, বাম নেতা যেমন জিতেন্দ্র চৌধুরী রয়েছেন, ঠিক একইভাবে কংগ্রেসের তরফে আশিস কুমার সাহা রয়েছেন, বামেদের তরফে মানিক দেব রয়েছেন, একই সঙ্গে পীযূষ কান্তি বিশ্বাস কংগ্রেসের তরফে রয়েছেন। আরও অন্যান্য নেতা কর্মীদের নিয়ে কিন্তু এখানে একটা রণকৌশলের বৈঠক চলছে। আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠক চলছে ইতিমধ্যেই। এবং মূলত ইন্ডিয়া ব্লক, যেটা জিতেন্দ্র চৌধুরী বলছেন যে ইন্ডিয়া ব্লকের বৈঠক, অর্থাৎ বাম কংগ্রেস জোটের বৈঠক, যেখানে এক কেন্দ্রে কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা লড়াই করছেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, ঠিক অন্যদিকে পূর্ব ত্রিপুরায় রাজেন্দ্র রিয়াং, তিনি বামেদের প্রার্থী। সুতরাং লড়াইয়ের ক্ষেত্রে কোনোভাবেই যেন ভোট ভাগাভাগির ক্ষেত্র না হয়, তার জন্যই তাদের কিন্তু এই লড়াই, অর্থাৎ বিরোধী ভোট যেন না ভাগ হয়, তার জন্য তারা কিন্তু সুস্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করেই আজকের এই বৈঠক তারা করছেন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। যোগাযোগ 9066776746।